হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সবাই ভালো আছেন, নিজের নিজের জায়গায় সবাই আনন্দে আছেন। আজকের ভিডিওটি ছোট বড় সব ক্রিয়েটারের জন্য। সবাই দেখবেন, যদি মনে হয় প্রয়োজনীয় দরকার লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে আজকের যে জিনিসটা আমি আপনাদের শেখাবো বা জানাবো, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা কিন্তু ওই জিনিসটাকে ইগনোর করে দিই, সেই সেটিংসটাকে আমরা ইগনোর করি, অনেকেই ইগনোর করে। তো যারা ইগনোর করে তাদের কাছে অনুরোধ, তারা আর ইগনোর করবেন না। এটাই ইগনোর করলে কিন্তু আপনার চ্যানেল ধ্বংস হয়ে যেতে পারে, চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। সুতরাং ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন। আমি আপনাদের স্ক্রিন রেকর্ডিংয়ে নিয়ে যাব, তাহলে আপনাদের আমি আরও ভালো করে বোঝাতে পারবো। তাহলে স্ক্রিন রেকর্ডিংয়ে যাওয়ার আগে আমি একটা কথা বলি। যখন আমরা ভিডিও আপলোড করি, ইউটিউবে প্লাস আইকনে প্রেস করে যখন আমরা ভিডিও আপলোড করি, তখন ওপরে আপনার থাম্বনেল অ্যাটাচ করা নানান রকম থাকে, টাইটেল টাইটেল লেখার জন্য জায়গা থাকে। তার নিচে আরও নিচে আমি স্ক্রিন রেকর্ডিং অন করে দেখাবো। তাহলে চলুন, এখানে না বলে বলবো স্ক্রিন রেকর্ডিংয়ে। দেখুন, আমি স্ক্রিন রেকর্ডিং অন করে নিয়েছি। এবার আমরা ভিডিও আপলোড করি কোথা থেকে? এই যে ইউটিউবটা খুলি, ইউটিউবের এরকম সারফেস, ইউটিউবটা খুললো, নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, মাঝখানে প্লাস আইকনে ক্লিক করি। তারপরে আমরা যে ভিডিওটা আমরা আপলোড করব, এখানে দেখুন লাইভ, শর্টস, নানান রকম জিনিস আছে। ভিডিও দেখুন নিচে আছে, এই যে ভিডিওতে ক্লিক করলে ধরুন আমি এই ভিডিওটা আমি আপলোড করব, যেটা আমি জাস্ট এই ভিডিও যখন আমি আপলোড করলাম, আপলোড করে হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পরে এখানে দেখুন, এখানে প্রথমে আছে থাম্বনেল অ্যাড করার। এই যে ওপরে যেটা আছে, একটা পেন্সিলের মতো চিহ্ন আছে, ওখানে ক্লিক করে আপনি থাম্বনেল অ্যাড করতে পারবেন। এই থাম্বনেল অ্যাড করলে যে থাম্বনেল আপনি বানিয়েছেন, থাম্বনেল অ্যাড করতে পারবেন। নিচে হচ্ছে টাইটেল লেখার জায়গায়, এখানে যেমন টাইটেল লেখা, আপনারা জানেন এটা, ঠিক আছে। এইবার তারপরে হচ্ছে নিচে আছে দেখুন ভিডিও ভিজিবিলিটি, যেটা আছে পাবলিক, আনলিস্টেড, এগুলো করার জায়গা আছে। লোকেশান আছে, অ্যাড টু প্লে লিস্ট, আপনার প্লে লিস্ট যদি থাকে আপনি করবেন, প্লে লিস্টে অ্যাড করতে হবে। যদি থাকে আপনি করতে চান করবেন, না করলে না করবেন। তার নিচে দেখুন আছে অল্টার্ড কন্টেন্ট, দেখতে পাচ্ছেন এই যে অল্টার্ড কন্টেন্ট। এই অল্টার্ড কন্টেন্টে ইয়েস আর নো দুটো অপশন আছে, ইয়েস আর নো। এটা আমরা অনেকেই ইগনোর করি, কিন্তু এটা এখন আর ইগনোর করলে চলবে না। এটা কিন্তু আপনাকে ইয়েস বা নো করতে হবে। এবার আমি আপনাদের জানাবো ইয়েস কারা করবেন, নো কারা করবেন। এবারে যেটা আপনাদের আমি দেখালাম অল্টার্ড কন্টেন্ট, ওটা ইয়েস করবেন না নো করবেন, ইয়েস কারা করবেন, নো কারা করবেন। দেখুন, ইয়েস, এখন প্রচুর ভিডিও এআই রিলেটেড, মানে আপনি ধরেন মানে একজনের হাঁটা চলা আর একজনের ভয়েস, ঠিক আছে, এর অমুক তো ওর তমুক, নানান রকম এআই রিলেটেড ভিডিও তৈরি হচ্ছে। তো যারা এআই রিলেটেড ভিডিও তৈরি করেন, ধরেন বন্ধু সেই ছেলেটির নাম, সেই ছেলেটিকে দিয়ে একটা ভিডিও বানিয়েছেন, ঠিক আছে, ভয়েস ইউজ করেছেন শাহরুখ খানের বা অক্ষয় কুমারের, তখন কিন্তু আপনাকে ইয়েস করতে হবে। এআই রিলেটেড এনি ভিডিও, ধরেন আপনি কারুর কিছু ইউজ করছেন, এআই রিলেটেড এইসব ভিডিও যদি আপনি করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে ইয়েস করতে হবে। নো কারা করবেন? আমরা নো করবো, কারণ আমরা যে ভিডিও করছি, আমরা যে টেকনিক্যাল ভিডিও করছি, আমার এখানে কিন্তু কারোর কিচ্ছু নাই। আমার যেটুকু আছে নিজের, আমার ভয়েস নিজের, আমার ভিডিও নিজের, আমার ফেস আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরা নো করব। তাহলে বুঝতে পারলেন যে ইয়েস কারা করবেন? যাদের এআই রিলেটেড ভিডিও বা কারোর থেকে কিছু নিচ্ছেন, ধরেন এমন কিছু আপনি যেটা করছেন যেটার বাস্তবে কোনো অস্তিত্বই নেই, আপনি এআই দিয়ে সেই ভিডিওটা করছেন, তখন কিন্তু আপনাকে ইয়েস করতে হবে, মাথায় রাখবেন এটা। বাদ বাকি যারা আছেন, যারা মানে নিজেদের কন্টেন্ট করেন, নিজেদের কন্টেন্ট মানে নিজেরা যেগুলো কন্টেন্ট তৈরি করেন, যেমন আমাদের মতো, তারা নো করবেন। তাহলে জিনিসটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেল। আর
বোঝানোর দরকার নেই, আপনারা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। প্রথমে বলেছি, আবার বললাম, লাইক করলে আমাদের মোটিভেশন বাড়ে, আমাদের মনে হয় আরো ভিডিও বানাই। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতারাম।